করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বসার জন্য একটি জল চকি দিলেন। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বসার জন্য একটি জল চকি মোবারক দিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আনন্দ সহকারে ওই জল চকির মোবারকের মধ্যে যখন বসে গেলেন, ওই দিকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা মোবারকের বুড়ি আঙ্গুল মোবারক দয়াল নবীজি যে জল চকি মোবারকের মধ্যে বসতেছিলেন, ওই চকি মোবারকের নিচের মধ্যে মা আয়েশা সিদ্দিকার পা মোবারকের আঙ্গুল মোবারক পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সুন্দর করে বসে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে গোসল মোবারক করানোর জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পানি মোবারক টানলেন। পানি মোবারক টানতেছেন, হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম চোখ মোবারক দিয়ে জলের মধ্যে যখন নজর করলেন, নজর মোবারক করার পর দেখেন গোসল মোবারকের সাথে রক্ত মোবারক ঝরঝরে হতে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলি। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দেখলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা গোসল মোবারকের পানির সাথে রক্ত মোবারক যাইতেছে, নবী করিম ডাইকা বলেন, ও আয়েশা, আজকে আমার গোসল করতেছি ভালো কথা, কিন্তু রক্ত কোথা থেকে আসতেছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্না মোবারক ঝরঝর করে পানি মোবারক ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যখন আমি জল চকি মোবারক আমি যখন আপনাকে দিয়েছিলাম, আপনি যখন বসার জন্য আমি দিয়েছি, ওই সময় আপনি তাড়াহুড়া করে বসে গিয়েছেন। ওই সময় আমার বুড়ি একটি আঙ্গুল ওই জল চকির মধ্যে নিচের মধ্যে পড়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আমার নবী বললেন, তুমি আমাকে কেন তুমি আমাকে কেন জানাও নাই যে তোমার আঙ্গুল মোবারক তোমার পড়ে গিয়েছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমের মধ্যে আমার জান মান কুরবান হয়ে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো এমন বাবার সন্তান যেই বাবা জানতো যে সাপ ওনাকে কামড় দেবেন, জানার পরেও ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাপের কামড় জানার পরেও তিনি সহ্য করেছেন। তারপরে আপনি নবীকে ডাক দেন নাই। সুবহানাল্লাহ বলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বাজান জানতেন যে আপনার ওনাকে সাপে কামড় দিবে। সাপে কামড় দেওয়ার পরেও ওই আবু বকর আমার আব্বাজান একটা চিৎকার দিয়া কোনো আওয়াজ করেন নাই। কেন আওয়াজ করেন নাই? আপনি শুয়েছিলেন, আপনার ঘুম মোবারক প্রয়োজন ছিল, এই জন্য আবু বকর সিদ্দিক আমার আব্বাজান আপনাকে ডাক দেয় নাই। আমি তো ওই বাবার সন্তান, আজকে আমার যদি পুরো পাও যদি পড়ে যাইতো, পুরো পাও যদি রক্তাক্ত হয়ে যাইতো, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার আপনাকে চিৎকার দিয়ে জীবন আমি বলতাম সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ভাইকে বলেন, ও আয়েশা, তুমি এত ভালোবাসো আমার মেয়ে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে যদি আমার পুরো শরীর যদি চলে যায় তো ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার এই পুরো জীবন যৌবন আপনার কদমের মধ্যে অর্পণ করে দিয়েছি, এই জীবন যদি চলে যায় ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দুঃখ না। জোরে সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম গোসল মোবারক শেষ হওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারক দাড়ি মোবারক একটু আমি আশ্রয় দিব। ওই নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দাড়ি মোবারক চুল মোবারক আশ্রয় দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দাড়ি মোবারক গনতে গনতে ও দাড়ি মোবারকের সাথে সাথে গনতে ছিলেন। গলার মধ্যে 19টা দাড়ি, কয়টা দাড়ি? 19টা দাড়ি দয়াল নবীর পাকা ছিল। সুবহানাল্লাহ বলে। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের 19টা দাড়ি মোবারক পাকা ছিল। ওই দাড়ি মোবারক যখন পাকা ছিল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন যে দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দাড়ি মোবারক পাকা গিয়েছে, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখ মোবারক দিয়ে অশ্রু ঝরতে থাকছে। দয়াল নবী শুয়েছিলেন, হঠাৎ করে দয়াল নবীর চেহারা মোবারকের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পানি মোবারক পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমার নবী উঠে গেলেন, উঠে যাওয়ার পরে বলেন, ও আয়েশা, তুমি কান্না করতেছে কেন? আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
যদি কোনো মানুষের চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, তার মানে তার মৃত্যুর সংবাদ এসে গিয়েছে। সুবহানাল্লাহ বলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো বলেছেন যদি কোনো মানুষের দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, তার জন্য কবরের সংবাদ চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমার জান কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি যদি চলে যান, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কখনো সহ্য করতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কথা বললেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা শুনো শুনো, আমি রাহমাতুল লিল আলামিন, আমি দুনো জাহানের রহমত। আমি শুধু এই জগতের জন্য রহমত নই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে রহমত বলে বলতে পারতেন, রহমত বলেন নাই, রাহমাতুল লিল আলামিন বলেছেন। আলম বলেন নাই, আলম হচ্ছে এই জগৎ, বিশ্বজগৎ। আলম কি জগৎ? আলম হচ্ছে বিশ্বজগৎ। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক বলেন আলম বলেন নাই, আমার নবীকে বলেছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ও আয়েশা, আজকে তুমি বলেছো আমার মৃত্যু সম্বন্ধে, আয়েশা না, আমি আমার কাছে মৃত্যু আসবে না, আমি কবর থেকে মৃত্যু আমার কাছে আসবে। প্রত্যেকটা দুনিয়ার মানুষ যারা আছে, প্রত্যেকটা নবীর কাছে গিয়েছে, সাল্লাম অনুমতি নিয়েছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইমানদারের কাছ থেকে অনুমতি নেয়, কি নেয়? প্রত্যেকটা ইমানদারের কাছ থেকে আলাইহিস সালাম অনুমতি নেয়। কেন না? ইমানদার কোনো সাধারণ ইমানদার না। একটা ইমানদার জাহান্নামে যায়, ওই জাহান্নামের আগুন নিভে যাবে, ওই জাহান্নামের আগুন নিভা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কয়েকটি প্রশ্ন করতে চাই। নবীজি বলেন, কি প্রশ্ন বলেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু বলেন কোন সময় যারা মৃত ব্যক্তি যখন মারা যায়, ওই মৃত ব্যক্তির কোন কোন সময়ে তার কষ্ট অনুভব হয়, কোন কোন সময় তার কষ্ট হয়? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন হাতা খাতামান নবিয়্যিন নূরুন আলা নূরি বললেন, ও মা আয়েশা, শুনো শুনো, সবথেকে কষ্টের যেই মৃত ব্যক্তি কষ্ট হবে, মৃত ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পরে ওই মৃত ব্যক্তির যখন শরীর থেকে যখন কাপড় যখন খুলতে থাকবে, সুবহানাল্লাহ বলি, ও আয়েশা, যখন কাপড় যখন খোলা শুরু করে দিবে, ওই সময় মৃত ব্যক্তির যেই মৃত ব্যক্তি তিনি থাকবে, উনার অন্তর পেটে পেটে যাবে। ও চিৎকার করে বলবে, বাবা রে, আমি তো আর কিছুক্ষণ আছি, তোমরা তো তাড়াতাড়ি আমার কাপড় খুলে দিও না। ওরে বাবা, তোমরা তাড়াতাড়ি কাপড় খুলিও না, আরো তো কিছু সময় রাখতে পারো না বাবা, আমি আজকে যদি চলে যাই আর কেমন পর্যন্ত চাইলেও আসতে পারবো না। ওরে বাবা, আমি চাইলেও আর এই দেহের মধ্যে কাপড় পরতে পারবো না। ওরে বাবা, আমাকে আস্তে আস্তে একটু করো না, একটু দেরিতে করো না। ওই সময়টা হচ্ছে মৃত ব্যক্তির সব থেকে কঠিন সময়। আল্লাহু আকবার বলি। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন সময়টা কষ্টের সময়? চিন্তা করো রে মন করে যাইবারে, চিন্তা করো রে মন করে যাইবারে। চিন্তা করার প্রয়োজন আমাদের, আমরা কোথায় চলে যাব? আমরা একদিন আসছি, একদিন চলে যাব। মধ্যের সময় যেগুলো আছে ওই সময়টাই আমাদের পাবো। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন সময় তুমি তোর কষ্টের সময়? নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে ডাইকে বললেন, আর কোন সময় কষ্ট জানোনি? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ভালো জানেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন সময় কষ্টের সময়? তখন বললেন, ও আয়েশা, শুনো শুনো, মৃত ব্যক্তিকে যখন ঘর থেকে যখন বাহির করার জন্য, যখন গোসল করার জন্য যখন বাহির করবে, ওরে ফাতেমা, ও আয়েশা, শুনো, ওই সময়টা হচ্ছে সব থেকে কঠিন সময়। কেমন কঠিন সময়? ও আয়েশা, শুনো শুনো, যখন মৃত ব্যক্তিকে যখন ঘর থেকে বাহির করতে চাইবে, ওই মৃত ব্যক্তি দায়িকা বলবে, ওই দুনিয়ার মানুষ, আর চাইলেও আমি আর এখানের মধ্যে আসতে পারবো না, আর চাইলেও আর এই দুনিয়াতে থাকতে পারবো না, আর চাইলে ইচ্ছা করবে আর ঘরের মধ্যে আসতে পারবো না। ওরে আয়েশা, শুনো শুনো, ওই সময়টা কেমন কষ্ট সময় তুমি জানো রে। মৃত্যু ব্যক্তি সব দেখতে পারবে,
বলতে পারবে না, এই জন্য চোখ দিয়ে দেখতেও পারবে না, তার অন্তর চোখ দিয়ে সব দেখতে পারবে, তার অন্তর পেরে যাবে, সে অন্তর পেরে দিয়া চিৎকার করে বলবে, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আর কোনোদিন আমি বাড়ির মধ্যে আসবো না, আর চাইলেও আসতে পারবো না, আমাকে আর কিছু সময় ঘরের মধ্যে রাখো, আর কিছু সময় ঘরের মধ্যে থাকতে দাও। বলে বাবা আমি তো চলে যাইবো, এত তাড়াতাড়ি আমাকে বাইর করো না, সুবহানাল্লাহ বলি। এই কথা যখন বললেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে দিলেন। তারপরে বলে ইয়া রাসূলুল্লাহ আর কোন সময় কঠিন সময়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা শুনো শুনো, আর কঠিন সময় হচ্ছে যখন মৃত ব্যক্তির কাফন যখন মাথা থেকে যখন বাঁধবে তখন ওই ব্যক্তির কঠিন সময়। আর কোন কঠিন সময়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়াল নবী যেটাই বলেন, ও আয়েশা শুনো শুনো, আর কঠিন সময় হচ্ছে যখন মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে নামাবে, ওই সময়টা হচ্ছে সবথেকে কঠিন সময়। আল্লাহু আকবার বলি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আর কোন কোন কঠিন সময়? আমার নবী ডাইকা বলেন পাগো আয়েশা শুনো শুনো, আর কঠিন সময় হচ্ছে যখন মৃত ব্যক্তিকে ডাইকা যখন মানুষ যখন চলে যাইতে শুরু করবে, ওই সময়টা হচ্ছে সবটাই চাইতে কঠিন সময়। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক